পূজা, কবিতা, পল্লবী, শিখা, তোরা তাড়াতাড়ি আয়, তোদের দাদার জন্য একটা মেয়ে দেখেছি। এই দেখ, আমি মেয়েটার ছবি সঙ্গে করে নিয়ে এসেছি। তোরা একটু পছন্দ করে বল এই মেয়েটা কেমন হবে, তোদের দাদার সঙ্গে মানাবে তো? মায়ের মুখে এমন কথা শুনি তার 4 মেয়ে তাড়াহুড়ো করে সেখানে চলে আসে আর সেই পাত্রীর ছবি নিয়ে দেখতে শুরু করে। কিরে, তোরা এরকম ভাবে ছবিটা দেখে হাসাহাসি করছিস কেন? কি হয়েছে বল। মা, এই মেয়েটা তো খুব সুন্দর দেখতে। আমার মনে হচ্ছে ফটোতে যতটা সুন্দর তেমনি সামনেতেও সুন্দর হবে। আর আমরা যদি একে দেখতে যাই আর এই মেয়ে যদি এরকমই সুন্দর হয় তাহলে কিন্তু দাদার সঙ্গে এই মেয়েটার তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবে, না হলে আবার এই মেয়েটাকে অন্য কেউ বিয়ে করে নিতে পারে। জানো তো মা, এই মেয়েটার সঙ্গে দাদাকে কিন্তু দারুণ মানাবে। হ্যাঁ হ্যাঁ, আমি তো তাই জন্য এই ফটোটা নিয়ে এলাম। আমি জানি তো এই মেয়েটার সঙ্গে আমার কৌশিককে খুব ভালো মানাবে। আর শোন, আমি ওদের ফোন নাম্বারও নিয়ে এসেছি। আমি ভাবছি যে একবার ওদেরকে ফোন করে জানিয়ে দিই, আমরা কালকেই ওদের বাড়িতে যাব। মায়ের মুখে এমন কথা শুনে তার 4 মেয়ে খুবই খুশি হয়। তারা 4 বোন বাড়িতে নতুন বৌদি আসার জন্য অপেক্ষা করতে থাকে, কারণ তারা 4 বোনই খুবই ভালো মনের মানুষ ছিল আর তারা তাদের দাদাকেও খুবই ভালোবাসতো। পরের দিন সুস্মিতা দেবী যখন তার ছেলে এবং 4 মেয়েকে নিয়ে পাত্রীকে দেখতে যাবে তার আগে কৌশিক বলে, মা, বিয়ে দেওয়াটা কি এতই জরুরি? আমি আমার 4 বোনের বিয়ে দিয়ে তারপর না হয় বিয়ে করব। এত তাড়াতাড়ি আমার বিয়ে করার কোনো ইচ্ছা নেই। আর তাছাড়া তুমি এত তাড়াতাড়ি বিয়ে দিতে চাইছো কেন? আমিও তো চাইছিলাম আমার 4 মেয়ের বিয়েটা আগে দেব, তারপরেই তোর বিয়ে দেব। কিন্তু ঘটক মশাই এখন তো তোর 4 বোনের জন্য সেরকম ভালো কোনো পাত্র খুঁজে পাচ্ছে না, তাই ভাবলাম আগে তোর বিয়েটাই সেরে ফেলি। আর তাছাড়া তোর 4 বোনও তো এটাই চাই। হ্যাঁ দাদা, আমরাও এটাই চাইছি। তোমার বিয়েটা আগে হয়ে যাক, বৌদি বাড়িতে আসুক, তারপরেই তোমাদের পরিবারটা একেবারে সম্পূর্ণ হবে। আর তাছাড়া আমরা চাইছি বৌদি এই বাড়িতে আসার পরেই এই বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আসবে, তখন আমাদের সবার খুব ভালো লাগবে। আমরা আমাদের দাদার ছেলে বা মেয়ের সঙ্গে মজা করতে পারবো। পরিবারের মুখে এমন কথা শুনে কৌশিক আর কিছু বলতে পারে না, তাই তারা সবাই মিলে সেদিনই কৌশিকের জন্য পাত্রী দেখতে চলে যায়। আর যার নাম ছিল কৃতিকা। কৃতিকাকে দেখতে সত্যিই খুবই সুন্দর ছিল, তাই সুস্মিতা দেবী এবং তার পরিবার কৃতিকার সঙ্গে কৌশিকের বিয়ে ঠিক করে। আর দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই কৃতিকার সঙ্গে কৌশিকের বিয়ে হয়ে যায়। আর বিয়ের পর কৌশিক তার নতুন বউকে বাড়িতে নিয়ে চলে আসে, কিন্তু গৃহপ্রবেশের সময় কৃতিকা মনে মনে খুবই ভয় পায়। জানি না আমার শাশুড়ি মা আর আমার 4 ননদ কেমন হবে। আমি তো শুনেছি যে যে বাড়িতে ননদরা থাকে সেই বাড়িতে নাকি অনেক ঝামেলার সৃষ্টি হয়। তাহলে কি আমার শ্বশুর বাড়িতেও এরকম হবে? আমি তো নতুন, এই বাড়ির ব্যাপারে সেরকম কিছুই এখনো জানি না। আমার তো মনে হচ্ছে ছোটখাটো কোনো ভুল করলেও আমার 4 ননদ আমাকে অনেক কথা শোনাবে। বৌদি, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? এসো, ভেতরে এসো। তুমি একাই বাইরে দাঁড়িয়ে আছো, দাদা তো ভেতরে চলে এলো, এবার তুমি এসো। হ্যাঁ বৌমা, আর এমনিতেও আজকে তো তুমি ভীষণ ক্লান্ত, তুমি যাও তোমার ঘরে গিয়ে রেস্ট করো। এই পূজা, তোর বৌদিকে ঘরে দিয়ে আয়। এই বলে সুস্মিতা দেবী সেখান থেকে চলে যায়। আর পূজা এবং তার 3 বোন তখনই তাদের নতুন বৌদিকে ঘরে নিয়ে যায়। কিন্তু কৃতিকা যখন তার ঘরে ঢুকতে যাবে তখনই তার 4 ননদ দরজার কাছে দাঁড়িয়ে পড়ে। বৌদি, এভাবে ঢুকতে দেব না। আর দাদা, তুমি আমাদেরকে টাকা না দিয়ে কিভাবে রুমে যেতে পারো? আমরা কত সুন্দর করে রুম সাজিয়েছি আর তোমরা এত সহজে রুমে ঢুকে যাবে? না না, এটা তো চলবে না। আমাদেরকে টাকা দিতে হবে, তারপরেই আমরা রুমে ঢুকতে দেব। পূজা, আমার কাছে তো এখন কোনো টাকা নেই, তাহলে আমি তোমাদেরকে কিভাবে টাকা দেব? বৌদি, এখন তো আমরা দাদার কাছ থেকে টাকা নিচ্ছি, আর তোমার কাছ থেকে আমাদের তো একটা ছোট্ট ভাইপো অথবা ভাইজি চাই, যে আমাদের বাড়িতে এলে আমরা সবাই খুবই খুশি হব। তাই তুমি বেশি দেরি না করে তাড়াতাড়ি আমাদের মনের ইচ্ছেটা পূরণ করে দাও, আমরা এটাই চাই। ননদের মুখে এমন কথা শুনে নতুন বৌমা কৃতিকা ভীষণই লজ্জা পেয়ে যায়। এভাবে শ্বশুরবাড়িতে প্রথম দিন কৃতিকার ননদেরা তার সঙ্গে হাসি মজা করে কাটিয়ে দেয়। দেখতে দেখতে এভাবেই সেই দিনটা কেটে যায়। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে কৃতিকা রান্নাঘরে গিয়ে রান্না করতে শুরু করে। আর তখনই সেখানে তার 4 ননদ চলে আসে। কি ব্যাপার, তোমরা এখন উঠে পড়েছো? আমি তো ভাবলাম তোমরা দেরি করে ঘুম থেকে ওঠো। আর তাছাড়া আমার তো রান্না হয়ে গেছে, তোমরা টেবিলে গিয়ে বসো, আমি তোমাদেরকে খাবার দিচ্ছি। বৌদি, আমরা এখানে খাবার খেতে আসিনি,
আসলে আমরা ভাবলাম যে তোমার হাতে হাতে একটু সাহায্য করা দরকার। আর তুমি তো এই বাড়িতে নতুন, আর আমাদের বাড়ির এতজন লোকের জন্য তুমি প্রথমবার রান্না করবে, তাই ভাবলাম অবশ্যই এখন তোমার সঙ্গে থাকা উচিত। আমি আমার চার ননদকে যেরকম ভেবেছিলাম এরা একদমই সেরকম নয়। এদেরকে তো দেখে মনে হচ্ছে এরা সবাই খুব ভালো। যাক, আমি যেই টেনশনের মধ্যে ছিলাম আমার টেনশনটা আপাতত কেটে গেল। আর তাছাড়া আমি যখন বাড়িতে থাকতাম তখন যে আমি কতটা কষ্টের মধ্যে দিন কাটাতাম সেটা আমিই জানি। এইভাবেই কৃতিকা তার মায়ের বাড়ির কথা চিন্তা করতে থাকে। আসলে কৃতিকা তার বাড়িতে তার মা এবং এক বোন স্নেহার সঙ্গে বাস করত, কিন্তু কৃতিকার মা এবং বোন দুজনেই কৃতিকার উপর খুব অত্যাচার করত। একদিন কৃতিকার মা তাকে খাবার রান্না করতে বলে আর নিজে বসে বসে টিভি দেখতে শুরু করে। এমনকি কৃতিকার মা তার ছোট মেয়ে স্নেহাকে বাড়ির কোনো কাজকর্ম করতে বারণ করে দেয়। এভাবেই সে সবসময় তার বড় মেয়েকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করিয়ে নিত আর ছোট মেয়েকে সবসময় ভালোবাসতো। আর এসব কথা ভাবতে ভাবতেই কৃতিকার চোখে জল চলে আসে। ওদি, কি হয়েছে? আরে বাবা, আমরা তো তোমাকে সাহায্য করতে এলাম। কই দাও, কি করতে হবে বলো। না না পূজা, তোমাদেরকে বেশি কিছু করতে হবে না, তোমরা শুধু এই সবজিগুলো কেটে দিলেই হবে। এই শুনে কৃতিকার ননদ তার হাতে হাতে সাহায্য করতে শুরু করে, আর এর ফলে কৃতিকার কাজ অনেক বেশি সহজ হয়ে যায়। এভাবেই কিছুক্ষণ পর তারা সবাই মিলে একসঙ্গে খাবার খেতে বসে, আর কৃতিকা সবাইকে খাবার পরিবেশন করে দেয়। কিন্তু কৃতিকার হাতে রান্না করা খাবার খেয়ে কৌশিক মনে মনে ভাবে, এ বাবা, এতে তো প্রচন্ড পরিমাণে লবণ হয়ে গেছে, এই তরকারি কিভাবে খাবো আমি? কৌশিক মনে মনে এমন ভাবলেও কৌশিকের চার বোন তাদের নতুন বৌদির হাতে রান্না করা খাবার খেয়ে বৌদির প্রশংসা করতে শুরু করে। বা বৌদি, তোমার হাতের রান্নাগুলো সত্যি খুবই টেস্টি হয়েছে। আজকে কিন্তু আমরা চার বোন সব তরকারি শেষ করেই ছাড়বো, তুমি কিন্তু আজকে কোনো খাবারই পাবে না। পূজার মুখে এমন কথা শুনি কৃতিকাও তাদের সঙ্গে খাবার খেতে বসে পড়ে, আর সে অল্প একটু রুটি তরকারি মুখে দিলেই বুঝতে পারে যে তরকারিতে অনেক বেশি লবণ হয়ে গেছে, সেই সাথে তাতে লঙ্কার পরিমাণও অনেক বেশি হয়েছে। আর তখনই কৃতিকা বুঝতে পারে তার ননদরাই ইচ্ছা করে মিথ্যা প্রশংসা করছে। আর এই দেখে কৃতিকার চোখে জল চলে আসে। তরকারিগুলো এত বিচ্ছিরি খেতে হয়েছে, তা সত্ত্বেও আমার চার ননদ আমার প্রশংসা করছে আর সব খাবার খেয়ে নিচ্ছে, আমাকে কিছুই বলছে না। আর বাড়িতে যদি রান্না করার সময় একটু কিছু এদিক ওদিক হয়ে যেত তাহলে আমার মা আর বোন আমাকে যা ইচ্ছা তাই ভাবে অপমান করত। এভাবে কৃতিকা তার বিয়ের আগে জীবনের কথা ভাবতে শুরু করে। একদিন কৃতিকা বাড়িতে তার মায়ের পছন্দের বিরিয়ানি রান্না করে, কিন্তু সেই বিরিয়ানিতে লবণের পরিমাণ বেশি হয়ে যায়। এর ফলে তার মা এবং বোন দুজনেই কৃতিকাকে অনেক অনেক গালমন্দ করে। এটা কেমন বিরিয়ানি রান্না করেছিস মা, দেখেছো বিরিয়ানি রান্না করতে বলেছো বলে তোমার মেয়ে কেমন বিরিয়ানি রান্না করেছে, যাতে আমরা খেতে না পারি সেই জন্য ইচ্ছা করে বিরিয়ানিতে নুন বেশি দিয়েছে। এবার এই বিরিয়ানি তুই খা, আমরা খাবো না। বোন, তুই এভাবে বলছিস কেন? আমি এত বিরিয়ানি একা একা কিভাবে খেতে পারবো? তাছাড়া তোরা যদি না খাস তাহলে তো এত বিরিয়ানি নষ্ট হবে। আর আমি সত্যিই বলছি, আমি ইচ্ছে করে লবণ বেশি দিইনি, ভুলবশত হয়ে যেতেই পারে। বিয়ের আগের এমন ঘটনার কথা মনে করে কৃতিকার চোখে জল চলে আসে। কিন্তু এখন শ্বশুরবাড়িতে তার সঙ্গে এরকম কিছু ঘটে না। এমনকি কৃতিকার চার ননদ মাঝে মধ্যেই নিজেরা খাবার রান্না করে আর ভালোবেসে তাদের বৌদিকে খাইয়ে দেয়। এর ফলে কৃতিকা নিজেকে খুবই ভাগ্যবতী মনে করতে থাকে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর একদিন কৌশিক তার ইম্পর্টেন্ট ফাইল না পাওয়ায় কৃতিকাকে বকা দিতে শুরু করে। আর তখনই সেখানে কৌশিকের চার বোন চলে আসে। এই দাদা, কি হয়েছে রে? তুই বৌদিকে এভাবে বকাবকি করছিস কেন? দেখো না পূজা, তোমার দাদা নিজেই কোথায় ফাইল রেখেছে আমি জানি না, আমাকে কিছুই বলেনি। আর এখন আমি ফাইলটা খুঁজে পাচ্ছি না বলে আমাকে কত কথা বলছে, এতে আমার কি দোষ বলো? তুমি চিন্তা করো না বৌদি, আমরা এখনই দাদার ফাইল খুঁজে দিচ্ছি। এই তোরা তাড়াতাড়ি দাদার ফাইলটা খুঁজে বের কর। দাদা তুমি বসো, আমাদেরকে একটু সময় দাও, আমরা তোমার ফাইল খুঁজে দিচ্ছি। এই বলে তারা চার বোন তাদের দাদার সেই ইম্পর্টেন্ট ফাইল খুঁজতে শুরু করে। আর কিছুক্ষণ পরেই পূজা আলমারির মধ্যে থেকে ফাইলটা বের করে। দাদা, তুই কিন্তু বৌদিকে এভাবে বকাঝকা করবি না। তুই কি ভেবেছিস বাড়িতে যা হবে সবই বৌদির দোষ? বৌদি তো এই ফাইলে হাতও দেয়নি, তবুও তুই শুধু শুধু বৌদিকে এত বকলি। এভাবেই সময় কাটতে থাকে। আর একদিন যখন কৃতিকা খাবার খেতে বসে তখন হঠাৎই সে বমি করার জন্য ওয়াশরুমে ছুটে যায়, আর সে প্রচন্ড বমি করতে থাকে।
বৌদি, বৌদি, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? কৃতিকা কোনো কথার উত্তর দিতে পারার আগেই অজ্ঞান হয়ে পড়ে যায়। আর সবাই মিলে কৃতিকাকে ঘরে নিয়ে যায়। পূজা সঙ্গে সঙ্গে ডাক্তারকে ফোন করে বাড়িতে ডাকে। আর ডক্টর মাইতি বাড়িতে এসে কৃতিকার চেক আপ করার পর বলে, দয়া করে আপনারা কোনো রকম চিন্তা করবেন না, আসলে কৃতিকা গর্ভবতী। ডাক্তারের মুখে এমন কথা শুনে বাড়ির সকলেই প্রচন্ড পরিমাণে খুশি হয়। আর কৃতিকার 4 ননদ আনন্দে একেবারে লাফাতে শুরু করে। কিছুক্ষণ পর ডাক্তারবাবু বেশ কয়েকটা ওষুধ দিয়ে আর কৃতিকাকে রেস্ট করতে বলে সেখান থেকে চলে যায়। আর সবাই মিলে এবার কৃতিকাকে শুভেচ্ছা জানাতে শুরু করে। আর কিছুক্ষণ পর কৃতিকা যখন বিছানা থেকে উঠতে যাবে, আরে বৌদি, তুমি কোথায় যাচ্ছ? কেন পূজা, আমাকে তো রান্নাঘরে যেতে হবে। সবার জন্য খাবার রান্না করতে হবে না? আজকে দুপুরে রান্না করতেই পারলাম না, তাই এখন আমাকে তাড়াহুড়ো করে রান্নাটা করতে হবে। বৌদি, তোমাকে এত চিন্তা করতে কে বলেছে? এই বাড়িতে তুমি ছাড়া কি আর কেউ নেই? আমরা 4 বোন আছি, মা আছে, আমরা সবাই মিলে কাজকর্ম করব। তোমাকে কিছু করতে হবে না, তুমি শুধু এখন বসে বসে আরাম করবে। আর ডাক্তারবাবু কি বলে গেল তুমি শুনতে পাওনি? এখন তোমার এটা প্রথম বাচ্চা, তাই তোমাকে বিশ্রাম নিতে হবে। এই শুনে কৃতিকা খুবই খুশি হয়। আর এভাবে পরিবারের সকলে তার পাশে থাকার জন্য কৃতিকা সবাইকে ধন্যবাদ জানাতে শুরু করে। এতদিন ধরে আমি মায়ের বাড়িতে কত কষ্ট করে এসেছি, তাই হয়তো এরকম একটা ভালো শ্বশুর বাড়ি পেয়েছি যেখানে এত ভালো 4 ননদ আছে। পূজা, কবিতা, পল্লবী, তোমাদের 4 বোনকে অনেক অনেক ধন্যবাদ। সত্যি তোমরা 4 জনই অনেক ভালো। আরে বৌদি, তুমি আমাদের 4 ননদের একমাত্র বৌদি, আর তোমার সেবা যত্ন করবো না তো কি করব? আর তাছাড়া তুমি আমাদের মনের ইচ্ছা পূরণ করতে চলেছো। এই বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আসতে চলেছে, তোমার সেবা যত্ন না করলে চলবে? আমরা তো এই দিনটারই অপেক্ষা করছিলাম যে কবে আমাদের বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আসবে, আর আমরা 4 বোন কোলে নিয়ে সারা দিন ঘুরে বেড়াবো। এই বলে পূজা এবং তার বোনেরা রান্নাঘরে চলে যায় আর নিজে হাতে খাবার রান্না করে কৃতিকাকে খাওয়ায়। সেদিন থেকে তারা 4 বোন বাড়ির সমস্ত কাজকর্ম করতে থাকে আর কৃতিকা সবসময় বিশ্রাম করে। এভাবে সময় কাটতে থাকে। আর 9 মাস পর কৃতিকা একটা সুন্দর কন্যা সন্তানের জন্ম দেয়। আর কৃতিকা 4 ননদ সেই বাচ্চা মেয়েটিকে কোলে নিয়ে সারা বাড়িতে ঘুরতে থাকে। এভাবেই তারা সবাই মিলে হাসি খুশি দিন কাটাতে থাকে।